বসন্তের হৃদয় হয়েছিল। শুরু হচ্ছে আমাদের শ্রুতি নাটক নতুন ধানের বন্ধন। লিখেছেন নতুন পাত্র মণ্ডল, অভিনয়ে আমি মানসী মিত্র ও নাট্যকার সহযোগী। শুরু হচ্ছে শ্রুতি নাটক নতুন ধানের বন্ধন। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জন্মে জন্মে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বলি তোমার হলোটা কি শুনি? মাঠ থেকে আসার পরে দেখছি করে আবৃত্তি করে যাচ্ছ। কেন গিন্নি, আবৃত্তি করার ইচ্ছা হলে কি আবৃত্তি করতে পারি না? আহা, সেটা আবার কখন বললাম তোমায়? না তা বলনি বটে, তবুও আজ খুব আবৃত্তি করার ইচ্ছে করলো। তা বেশ করেছো। তবে জানো তো, আজ অনেকদিন পর তোমার গলায় আবৃত্তি শুনলাম। যখন কলেজে পড়তাম তখন তোমার এই আবৃত্তি শুনেই তো তোমার প্রেমে পড়েছিলাম মশাই। ও তাই নাকি? তুমি আমার আবৃত্তি শুনে প্রেমে পড়েছিলে? মশাই, তুমি কি ভাবছো তুমি চাষির ছেলে বলে তোমাকে ভালোবাসতে পারবো না? তুমিও মানুষ, আমিও মানুষ। একজন মানুষ হিসেবে আরেকজন সত্যিকারের মানুষের হাত ধরেছি। এতে কার কি বলার আছে শুনি? না তাতেও কিছু বলবে না বটে, তবুও আর পারি না বাবা, তোমার এই কিন্তু কিন্তু করার স্বভাবটা আর গেল না। আচ্ছা, তুমি কি মাঠে চাষ করার সময় এরকম কিন্তু কিন্তু করো নাকি গো? না তা করি না বটে। চাষ করার সময় বুঝলে কি মন দিয়েই চাষ করি, তবে ওই গুনগুন করে আবৃত্তিটা চলতেই থাকে। আবৃত্তি ছাড়া থাকি কি করে বলো? সে তো আমি জানি। তোমাকে দুপুরে খাবার দিতে গিয়ে কতবার তোমার আবৃত্তি শুনেছি। এমনকি এখনো এখনো যখন তোমাকে দুপুরে খাবার দিতে যাই, তখন তোমার আবৃত্তি শুনতে শুনতে অতীতের কথাগুলো খুব মনে পড়ে যায় জানো। আচ্ছা, কলেজের পর তুমি তো আরো উচ্চশিক্ষার দিকে এগিয়ে গেলে জানো। তখন তোমার আবৃত্তি শোনার জন্য দিনের পর দিন অপেক্ষা করে থাকতাম। আচ্ছা বউ, একটা কথা বলো তো, চাষের ঘরে জন্ম নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করাটা কি অন্যায় না আবৃত্তিটা? ও মা, আমি কি সেটা তো একবারের জন্য বলে দিলাম। আর এগুলোর কোনোটাই খারাপ নয়, বরং গর্বের, বুঝলে মশাই? আর তাছাড়া তুমিও তো কম শিক্ষিত নও। বিশ্বভারতী থেকে তুমি যখন পড়াশোনা শেষ করে বেরোলে, তখন আমার বুকটা বড় এতখানি বড় হয়ে গিয়েছিল, বুঝলে রাধারানী? কি যে বলো। ও আচ্ছা, চাষির বউ লজ্জা পায় না বলে? এই কি বললে তুমি? বলো বলো বলো, কি বললে? এই রে, দেখছি এবার চুলে লাগামটা পড়াতেই হবে। চাষ তো অনেক হলো রে চাষি, এবার বলে ডাক না। কি করি কি করি? এই তুমি তখন থেকে বিড়বিড় করে কি বলছো? আর তখনই বা কি বললে শুনি? না না, ও কিছু বলিনি আমি। না না, কিছু তো বলেছো। কি বললে তার একবার বলো দেখি বাবু। বাঁচাও কে আছো, মরেছি যে প্রেম করে, বাঁচাও। আবৃত্তির পর আবার গান? এই একদম কথা বলে বেড়ে গেছো তুমি। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে। রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের কোণে পাতা নড়ে, বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে। বারবার এইভাবে আবৃত্তি শুনে তুমি কিন্তু আমার রাগ ভাঙাতে পারবে না বলে দিলাম। আচ্ছা তাই নাকি? বলি কেষ্টটা তোর রাখার রাগ ভাঙালে কোনো দোষ নেই, আর আমি আমার গিন্নির রাগ ভাঙালি কত দোষে? হ্যাঁ তাই মশাই, তাই। কোথায় চাষি বলছো, দিনরাত মাঠে চাষ করে খেটে মরছো, আমার আবৃত্তি শুনে মুখে রাখানো হচ্ছে, আমার মান ভাঙানো হচ্ছে। আদিকে তো দেখলে বাঁচি না বাপু। আহা
গিন্নি, আবৃত্তি করি বলি তো বেঁচে আছি গো, নইলে তো যন্ত্র হয়ে যেতাম। আর আমার রাধারানীকে আবৃত্তি শোনাবো না, তাই আবার কখনো হয় নাকি? কি কি সব যাতা বলছো? কোথায় রাধা আর কোথায় আমি? যাদের প্রেম পৃথিবীর শ্রেষ্ঠ প্রেম, তাদের সাথে আমাদের তুলনা চলে না গো। কেন? তারাও তো এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, তাদের কাছে তো শেখা আমাদের ভক্ত আর ভগবানের প্রেম, শ্রদ্ধার প্রেম, এমনকি পুরুষ আর প্রকৃতি একে অপরের পরিপূরক, তাই নয় কি গিন্নি? গো, একদম ঠিক বলেছো তুমি। আমরা দুজনা ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎসবতে। আমরা দুজনে করিয়াছি খেলা অতি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন শরীরে মিলন মধুর রাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। এই তো গিন্নি, তুমি তো কেমন সুন্দর আবৃত্তি করো। তুমি আবৃত্তির জন্য আমার প্রেমে পড়তে পারো, আর আমি পারি না বুঝি? বুঝলাম, সে না হয় হলো। আচ্ছা আচ্ছা, শোনো, কি সুন্দর একটা গন্ধ ভেসে আসছে না গো? ও আচ্ছা আচ্ছা, আমাদের তো ধান তোলার সময় হয়ে এলো গো। কাল সকালে আবার ধান তুলে ফেলার কাজ শুরু করতে হবে তো। তারপর সেই নতুন ধান দিয়ে নবান্ন ঋতু পুজো করতে হবে, তাই না? হ্যাঁ গো বউ, নবান্ন উৎসবে শুধুমাত্র নতুন ধানের গন্ধ লেগে থাকে না, লেগে থাকে আমাদের মতো প্রতিটি চাষির ঘামের গন্ধ। একদম ঠিক বলেছো তুমি। কৃষকের কঠিন পরিশ্রমের পুরস্কার স্বরূপ ধরনী উপহার তাদের হাতে তুলে দেন। তাই তো কাজী নজরুল ইসলাম তার জীবন বন্দনা কবিতায় বলেছেন, কি বলেছেন? গাহি তাহাদের গান, ধরনীর হাতে দিল যারা আমি ফসলের ফরমান। শ্রমহীন অল্প কঠিন যাদের নির্দয় মুখী দলে, প্রস্তাব ধরনী নজরানা দেয় গায়ে ঘরে তুলে ফলে। বাহ বাহ, বেশ ভালো বললে তো গিন্নি। চলো চলো চলো, এবার খেতে দাও দেখি, তার খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি। তারপর তো তাড়াতাড়ি উঠে পড়ে নতুন ধান করে উঠবে গো, সেই আনন্দে গাইবো নতুন গান গাইবো, নতুন সূর্যের আলোয় নতুন গান গাইবো। হেক্সা মালো ধান হোক কাশিতে